দরদ সিনেমার সবচেয়ে বেশি খারাপ যে জিনিসটা লাগছে, বলিউডের মতো অভিনেতা রাহুল দেবকে রাখার মানেটা কি, রাজেশ শর্মার মতো ভিলেনকে রাখার মানেটা কি, যে সাকিব খানের সাথে হিরো আর ভিলেনের সাথে একটা ভালোই অ্যাকশন বা ওরকম একটা কিছু থাকবে, বাট সিনেমার মধ্যে ওই রকম কোনো অ্যাকশন ছিল না। একটা জায়গায় অ্যাকশন ছিল রাজেশ শর্মার সাথে যখন চাকুনিয়া, ওই জায়গার সিনটা ভালো ছিল। বাট রাহুল দেবের সাথে তো আমরা মানে যেটা চাইছিলাম বা যেটা ডিজার্ভ করছিলাম অ্যাজ অডিয়েন্স হিসাবে, আমরা চাইছিলাম সাকিব খানের সাথে হয়তো ভালোই মারাত্মক লেভেলে অ্যাকশন থাকবে এই ধুমধাম, কিন্তু রাহুল দেবকে ওইভাবে প্রেজেন্ট করা হয় না। বলিউডের নায়িকা সোনাল চৌহানকে নেওয়ার কারণটা কি, যে সাকিব ভাইয়ের সাথে ভালোই প্রপারলি মনে একটা রোমান্স থাকবে, ওইরকম একটা ফ্লেভার পাবো। বাট সোনাল চৌহানের অভিনয় বেশ ছিল, ভালো ছিল, অ্যাভারেজ, বাট আহামারি না। কিন্তু আমরা যতটা চাইছিলাম ততটা আমরা পাই নাই। তবে ওভারঅল মানে মোটামুটি যে আহামারি তা না। তবে ভাই সাকিব খানের কেরিয়ারের মধ্যে সিনেমার কথা যদি বলতে যাই, তাহলে প্রিয়তমার কথা আমার একবার না হাজারবার বলতে মন চায়। কারণ সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা আগে ছিল খোদার পরে মা, সন্তান আমার অহংকার, আর এই যুগে আইসা প্রিয়তমার ক্রেজ, তুফান বলেন, রাজকুমার বলেন, তারপর হচ্ছে কি আপনারা যে দরদ বলেন, এখনো ভাঙতে পারে নাই প্রিয়তমার ক্রেজ। কারণ প্রিয়তমা এমনও পাবলিক আছে 90 বারও দেখছে, আমি নিজেই 95 বার উপরে দেখছি, আমি নিজেই। হ্যাঁ কি বলেন, ফোন খালি হলে না, হলে তো দেখছি প্রায় 30-35 বারের মতো, বাট ফোনে বায়োস্কোপ থেকে দেখছি। আমি প্রতিদিনই দেখি, মাঝে মধ্যে আমি প্রিয়তমা সিনেমাটা দেখি, কারণ প্রিয়তমা সিনেমার গানগুলো কি দেখছে মারাত্মক। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, তারপরে যে ঈদ মোবারক যে গান ছিল, তারপরে হচ্ছে অন্যান্য যে গানগুলো ছিল, সব কিছু মোটামুটি ভালো ছিল। মানে ভাই এক কথা কি, অনেক সিনেমা আইবো যাইবো, বাট আমার অন্তরে প্রিয়তমা রয়ে যাইব। মানে সাকিব ভাইয়া তো হচ্ছে গা, মানে তিনি বিগত 2016 সালের আগেও তাকে দেশের বাইরে খুব একটা মানুষ চিনত না, বাট শিকারি সিনেমা করার পর থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন কান্ট্রিতে তাকে চিনে, বিশেষ করে ইন্ডিয়ার মানুষ তাকে সবাই চিনে, ইন্ডিয়া, আসাম, বাংলা, তারপর হচ্ছে কলকাতা, এই সমস্ত জায়গায় চিনে, শিলিগুড়ি, ধুলিবাড়ি এগুলো চিনে। বাট থালাপাতি বিজয় যেখানে থাকেন, কল্লাম, কোচি, কেরালা, তারপর হচ্ছে আল্লু অর্জুন, রামচরণ, মহেশবাবু, ওদের যে কান্ট্রি, ওইখানের মতো জায়গায় আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে। সো আমি মানে ভাইয়ার যে টিজারটা ছিল এটা শেয়ার করছিলাম, তো ওরা দেখার পরে বলতেছে হুইজ শাকিব খান, তো বললাম যে আওয়ার মেগাস্টার শাকিব খান ফ্রম বাংলাদেশ, তো বলতেছে ওয়াও নাইস ইউর লুক অসাম। তো তারপরে সাকিব ভাইয়া মানে প্রায় ঘন্টাখানিক পরে ওনার বিষয় সব কিছু গাইডে গুডে আমার ফোন দিতেছে, হি ইজ বেস্ট পারসন অ্যান্ড হচ্ছে লুকিং ওয়াও। তারপরে তিনি তামিল ল্যাঙ্গুয়েজে বলতেছে না না নাই কালিব কিরিন সাকিব খান, না না নাই মিকাবুব নিসিব কিরিন সাকিব খান। আমি সাকিব খানকে ভালোবাসি, অ্যান্ড অফকোর্স মানে দ্যাট মি ফিল সি ইউ মি অ্যান্ড মাই ফ্যামিলি অ্যান্ড মাই কাজিন, মানে তারা সিনেমাটা দেখবে, তার ফ্যামিলি সবাইকে দেখাতে বাধ্য করবে। থালাপাতির মতো ছাড়ে, যেখানে মনে করেন ওনার একটা সিনেমা, মানে ওনার যারা ভক্ত, ওনার এক একটা ভক্ত কিন্তু এক একটা থালাপাতি। কিছু না, এক একটা মুভি রিলিজ হয়েছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ওই টাইমেও দেখা গেছে দরদ সিনেমার কিছু পোস্টার ওইখানে। আর সবথেকে মজার কথা, দরদ সিনেমার যে প্রমোটটা ছিল দুবাইয়ের মতো মরুভূমিতে, ওই নিয়ে যে পতাকা নিয়ে, এই জিনিসটাই কপি করছে থালাপাতির সিনেমা। এই দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের প্রচারে তারা ওই যে আপনার যে সমুদ্র ছিল, সমুদ্রের মধ্যে পতাকাটা নিয়ে করছে। তারপরে আবার দরদ সিনেমার ট্রেইলারে বা টিজার যাই কোন চায়না দেখে কয়েকজনে দেখলাম মানে রিভিউ দিল যে চেচিং অ্যান্ড নাও অ্যান্ড খিচে ফাও অ্যান্ড সুইট হার্ট নাও অ্যান্ড খিচে খো সুপার অ্যান্ড নাও এম জে অ্যান্ড লুকিং গুড গ্রেট সুপারস্টার ফ্রম বাংলাদেশ, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট অ্যান্ড পজিটিভ দিকগুলো দিতেছে। তারপরে তুফানের টাইমে হচ্ছে আপনার কোরিয়ান থেকেও কয়েকজনের রিভিউ নিতে দেখছি আমি, তারা এবার বলতেছে হ্যাঁ ফিচিং অ্যান্ড নাও অ্যান্ড খিচো সুপার অ্যান্ড তুফান ফেল নাও সুপার হ্যাপি অ্যান্ড গুড লুকিং গুড, মানে এত সুন্দর তারা বলতে, তাদের মানে চায়না ভাষা তো বলা সম্ভব না ভাই, তার ভেঙে দেবো, বাট তাদের কিছু কিছু মুখের সাথে ট্রাই করার চেষ্টা করছি। তো তারপরে ইংরেজিরাও দেখতাম, ইংরেজির মতো মানুষ তারাও সিনেমার ইয়াগুলা দিতেছে।